একটা ছোট্ট গ্রামে বাস করত রহিম নামে এক গরিব কাঠুরে। দিনের পর দিন সে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করত এবং সেই টাকায় তাদের সংসার চলত। স্ত্রী আর একটা ছোট্ট ছেলে ছিল তার, কিন্তু খাবারের অভাব সব সময় তাড়া করত তাদের। অনেক সময় রান্নার হাঁড়ি চুলায় বসতো, কিন্তু ভিতরে থাকতো শুধু পানি আর লবণ। একদিন ভোরে রহিম জঙ্গলে কাঠ কাটতে গেল। হঠাৎ সে দেখলো গাছের গোড়ায় ধুলো মাটি ঢাকা একটা পুরনো পিতলের বাটি পড়ে আছে। মনে হলো হয়তো কেউ ফেলে গেছে। বাটি হাতে নিতেই কেমন যেন উষ্ণ আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। রহিম তখন ভয় পেয়ে ফেলেই দিত, কিন্তু কেমন এক অদ্ভুত টান তাকে থামিয়ে দিল। রহিম সেই বাটিটাকে নিয়ে কাঠ না কেটে সোজা বাড়ি ফিরে এলো। বাড়ি এসে তার স্ত্রীকে সেই বাটিটা দিয়ে বলল, গিন্নি, এই দেখো, এই বাটিটা আমি ওখানে পেয়েছি। বাটিটা কেমন যেন একটু অদ্ভুত টাইপের। তুমি এই বাটিটাকে একটু পরিষ্কার করে রেখো দেখিনি। স্ত্রী ধুয়ে মুছে রাখতেই বাটির ভিতর থেকে এক কোমল স্বরে ভেসে এলো, আমাকে ডাকো, তোমার ইচ্ছা পূরণ হবে। আমাকে ডাকো, আমি সব ইচ্ছে পূরণ করব। প্রথমে অবিশ্বাস হলেও রহিম মজা করে বলল, বাটিমা, একটু ভাত আর তরকারি দেবে? দেখতে দেখতে বাটির ভিতরে গরম ভাত আর মাছের ঝোল আর সুগন্ধি ডাল ভরে উঠল। রহিম আর তার পরিবার অবাক হয়ে তাকিয়ে রইল সেই বাটির দিকে। সেদিন থেকে অভাব আর ক্ষুধা তাদের ঘরে আসেনি। বাটি যা চাওয়া হতো তাই দিত। কাপড়, খাবার, এমনকি কাঠুরের জন্য নতুন কুঠারও। রহিম ধীরে ধীরে সবাইকে সাহায্য করতে শুরু করলো। গ্রামের যারা অভাবে ছিল তাদের খাবার, কাপড় দিত। তার দানশীলতায় গ্রামের সবাই তাকে আরো বেশি ভালোবাসতে লাগলো। বছর খানেক পর একদিন বাটির ভিতরের স্বর আবার শোনা গেল, রহিম, আমার কাজ শেষ, আমি আবার যাত্রা করব। রহিম কৃতজ্ঞ চিত্তে বলল, তুমি আমাদের শুধু খাবার নয়, দয়া আর ভাগাভাগি করতেও শিখিয়েছো। বাটি হালকা আলো ছড়িয়ে মিলিয়ে গেল। তারপরও রহিম অভাবের মুখ দেখেনি, কারণ সে শিখে নিয়েছিল সত্যিকারের জাদু বাটিতে নয়, মানুষের ভালোবাসা আর সহানুভূতিতে থাকে।